একটু ভালোভাবে লক্ষ্য করুন কিংবা ভিডিওটা আরেকবার দেখেন। আমরা মাত্র $10 দিয়ে $500 কিভাবে প্রফিট করব। দেখেন প্রাইস অ্যাকশন যখন ডাউনে 10% মাইনাস হয় তখন আপে এন্ট্রি নেবেন, যখন আপে 10% প্লাস হয় তখন ডাউন এন্ট্রি নেবেন। ভিডিওটা আবার দেখুন। ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আর আপনার যদি অ্যাকাউন্টটি সিকিউর না থাকে তাহলে আপনার কিছু সিকিউর নেই। তো আজকের ভিডিওতে 5 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি কোটেক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটাকে ভেরিফাই করবেন, সেখানে ডিপোজিট করবেন, প্লাস সেখান থেকে উইথড্র করবেন। এই সমস্ত কিছু এই 5 মিনিটের ভিডিওর ভিতরে আপনারা এত ভালোভাবে বুঝে ফেলবেন যে জীবনে আপনার কোটেক্সের অ্যাকাউন্ট ব্যান হওয়া ইম্পসিবল। সো লেটস গো টু দ্য ভিডিও। প্রথম ভুল আপনারা যেগুলো করেন সেগুলো হচ্ছে কোটেক্স লিখে গুগলে সার্চ দেন, যে কোনো একটা জায়গা থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এটা সব থেকে বড় মিস্টেক। আপনাদেরকে পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে একটা সিকিউর লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট আপনি এই জায়গাটাতে চলে আসবেন। আমি আপনাকে শিখাই দিচ্ছি কেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা ফলো করে দেখেন আপনি খালি জাস্ট। তো প্রথমত আপনি ওই লিংকে ক্লিক করলে এই উপরে রেজিস্ট্রেশনের এখানে চলে আসবেন। এইবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি কি? বাংলাদেশ। ইজি, বাংলাদেশ। কারেন্সি ইউএসডি থাক। এইবার আপনি একটা জিমেল ইউজ করবেন। এবার আমি আমার ক্ষেত্রে একটা জিমেল ইউজ করবো। সো আমি জিমেল ইউজ করছি kotex057@gmail.com। সো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, সিলেক্ট করে ফেললাম। সো এবার পাসওয়ার্ড দিতে হবে, নিজের মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন যেটা কিনা আপনি মনে রাখতে পারবেন। আমি আমার ক্ষেত্রে ইউজ করলাম হচ্ছে ট্রেডিং বাই তারিখ, ঠিক আছে, দ্যাটস ইট। সো এখন আমি এই দুইটাকে ক্লিক করে দেবো। সো এবার আপনি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। হয়ে গেল রেজিস্ট্রেশন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে একেবারে ইজিলি, সম্পূর্ণ ক্লিয়ারলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এইবার স্টেপ নাম্বার 2, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদম সহজ। সো এবার আপনি এই অপশনে যাবেন, মাঝখানে এখানে লেখা কি নট ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই হয়নি। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ঠিকই, কিন্তু ভেরিফাই করতে হবে। সো প্রথমত এখানে নিকনেম, আপনি নিকনেম যেটা সেটা দিতে পারেন। আমি যেমন দিব হচ্ছে তারিখ। সো ফার্স্ট নেম। এইবার আসে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সো প্রথমত আপনাকে এবার আপনার নিতে হবে এনআইডি কার্ড। আমি আমার এনআইডি কার্ড দিয়ে করবো, আপনি ইচ্ছা করলে ড্রাইভিং লাইসেন্স অথবা এগুলো দিয়েও করতে পারেন। সো আমি আমার এনআইডি কার্ডে আসি। এখন যেমন আমার নাম হচ্ছে তারেক মাহমুদ, ঠিক আছে, এটা কিন্তু আপনি পরে চেঞ্জ করতে পারবেন না। এবার ফার্স্ট নেম আর লাস্ট নেম, আমার তো দুইটা পার্ট, তারেক মাহমুদ। এবার আপনার ধরেন সৈয়দ বখতিয়ার ফাহিম, তো সৈয়দ বখতিয়ার এক জায়গায় প্রথমে দিতে হবে আর ফাহিমটা লাস্টে দিতে হবে। লাস্ট নেম বলতে লাস্টে যে নামটুকু আছে, ফার্স্টের যে অংশটুকু সেগুলো আপনি উপরে দিবেন আর লাস্টের টুকু লাস্ট নেমে দিবেন। সো আপনার নাম যেটাই হোক না কেন, প্রথমত যে প্রথম অংশ ধরেন সৈয়দ বখতিয়ার ফাহিম, সৈয়দ বখতিয়ার উপরে ফার্স্ট নেমে আর লাস্ট নেম হচ্ছে ফাহিম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনার এনআইডি অনুযায়ী আপনি দিয়ে দিবেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা দিয়ে দিলাম, এনআইডি কার্ডে দেওয়া আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এইবার আপনাকে দিতে হবে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের ক্ষেত্রে কি, আপনি যেখানে থাকেন অনেকে ওইটা দিয়ে দেয় না, আপনার এনআইডিতে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটা দিতে হবে। সেখানে আপনি এখন থাকেন অথবা না থাকেন এনআইডির সাথে ম্যাচ করে দিতে হবে। প্রথমত আপনি আপনার মহল্লা দিবেন, বলতে পাড়া আর কি, তারপরে আপনি দিবেন আপনার শহর, তারপরে আপনি আপনার দিবেন জেলা। যদি আপনি ইউনিয়নে থাকেন প্রথমত পাড়ার পরে ইউনিয়ন যাবে, মানে স্টেপ বাই স্টেপ আর কি, লাস্টে যাবে জেলা। সো দ্যাটস ইট, এটা হয়ে গেল, আপনি সেভ দিয়ে দিবেন। এবার এখানে দেখা আছে যে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো ভেরিফিকেশন অফ ডকুমেন্টস কেমনে করতে হবে? সো এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি একটা টিক দিয়ে দিবেন, দেন দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে কি, এইবার এখানে চলে আসছে আপনার যে আপনি কোন ওয়ের মাধ্যমে ভেরিফাই করবেন। সো এখানে আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ, ঠিক আছে। এই আইডি কার্ড, আইডি কার্ড বলতে কি আপনার এনআইডি। সো আইডি কার্ডে ক্লিক করলাম, তারপর আমি দিলাম কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে উপরে লেখা কি ফ্রন্ট সাইড, ফ্রন্ট বলতে কি সামনের সাইড। সো আমি এখন আর ফ্রন্ট সাইডটা দিয়ে দিই। সো আমি আর ফ্রন্ট সাইডটা দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। সো এবার আমি দিব আমার হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডকে এনআইডির উল্টো সাইডটা, ওটাও দিয়ে দিই, ওকে। আপলোড হয়ে যাবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট নিমিশের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। এখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, এটা জাস্ট কিছু টাইম নেবে আর হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু পুরা ভেরিফাইড হয়ে গেছে। এই ভেরিফাইড হওয়ার পরে এইবার কি, এখন তো আপনার বলবেন যে ভাই আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এখন আমি ডিপোজিট করবো না, এখনো না। এই যে এখানে দেখবেন আপনার ইমেলে একটা কোড যাবে, এই রিসেন্ডের উপরে ক্লিক করতে হবে। এখানে যে রিসেন্ড, এখানে ক্লিক করলে এই যে দেখেন একটা কোড চলে গেছে আমার ওখানে। সো ওই ইমেলে যে ইমেলটা আপনি প্রথমে দিচ্ছেন সেই ইমেলে আপনি চলে যাবেন। তো ইমেলের ভিতরে আপনি জিমেল অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন কোটেক্স থেকে আমার একটা ভেরিফিকেশন কোড আসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন এখানে এই কনফার্ম দ্য ইমেল। সো এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রপারলি ভেরিফাইড হয়ে গেল। এখন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। এইবার আমি আপনাদেরকে শিখাই দিব যে আপনি 1 সেকেন্ডে কেমনে ডিপোজিট করবেন, এটা এতটাই সহজ। তো আপনি এখানে যাবেন ডিপোজিট অ্যামাউন্টে, এখানে ডিপোজিট লেখা, এই ডিপোজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক রকমের অপশন পাবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, কিন্তু আপনি সিলেক্ট করবেন বাইন্যান্স পে। নিচে বিকাশ নগদ রকেটও থাকবে, আপনি বিকাশ নগদ রকেট দিয়েও ডিপোজিট করতে পারবেন, বাট আমি আপনাকে সেফটা দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্স পে। তো বাইন্যান্স পেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কত ডলার আপনি ডিপোজিট করতে চান, $10 আপনি ডিপোজিট করবেন মিনিমাম অ্যামাউন্ট, আমি ওটা দিয়ে দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে 200, 300, 500 যত ইচ্ছা ডলার ডিপোজিট করতে পারবেন। তো এখানে $10 ডিপোজিট, আমি $10 সিলেক্ট করে নিলাম। তো এবার ডিপোজিট অপশনে গিয়ে এখানে ডিপোজিট এখানে ক্লিক করবেন, $10 সিলেক্ট করে ডিপোজিট এখানে ক্লিক করবেন। আপনার এখানে এরকম একটা স্ক্যানার চলে আসবে। সো এটার জন্য আপনি কি করবেন, এখন এখানে গেলে ওপেন দা বাইন্যান্স অ্যাপ। এখন আপনার কাছে যদি দুইটা ফোন থাকে, যেমন আমার কাছে এখন দুইটা ফোন আছে, ঠিক আছে। তো এই ফোনে এখন আমার এমনি ব্যালেন্স কম, আমি ইচ্ছা করে কিছুদিন আগে উইথড্র দিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই ব্যালেন্স কম। তো এখানে আমি জাস্ট এই জায়গাটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন একটা স্ক্যানারের একটা অপশন আছে, তো স্ক্যানারে আমি ক্লিক করব। স্ক্যানারে ক্লিক করার পরে আমি জাস্ট এটা একটা স্ক্যান করে নিব, দ্যাটস ইট, হয়ে গেল।
একটি ডিসক্লেমার, আপনি যদি 18 বছরের বেশি বয়সী না হন তাহলে ট্রেডিং করা ঠিক নয়, কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ। তারপর আমরা গেল, এতটাই সহজ। এইবার যদি বলেন ভাই আমার কাছে তো দুইটা ফোন না, আমার কাছে জাস্ট একটাই ফোন, কিচ্ছু না, আপনি এমনি স্ক্রিনশট মেরে রাখবেন জিনিসটার। স্ক্রিনশট মেরে রাখার পরে যে ওপেন দা বাইন্যান্স অ্যাপ, এটা লেখার পরে ওপেন দা বাইন্যান্স অ্যাপের পরে এইভাবে আপনার বাইন্যান্স ওপেন হয়ে যাবে। আপনি আবার এই যে পেড অপশনে যাবেন, এইভাবে পেড অপশনে যাওয়ার পরে এই যে স্ক্যানার এখানে যাবেন, গিয়ে এই যে আপলোড কিউআর কোড, এখানে গিয়ে ক্লিক করলেও আপনি এটা আপলোড করে দিবেন, আপনার গ্যালারির ভিতরে নিয়ে যাবে। গ্যালারির ভিতর থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। স্ক্রোল করে এই যে আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। সো এভাবে আপনি ইজিলি একেবারেই সহজে আপনি ডিপোজিট করে ফেলতে পারবেন। তা রিফ্রেশ মেরে নেবেন দরকার হলে। দেখেন আপনার অ্যাকাউন্টে $20 হয়ে গেছে। $20 কেন? কারণ আমি আগেও $10 করছিলাম, বাট ওই স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই $20 দেখাচ্ছে। তো এভাবে আপনি করবেন ডিপোজিট। এবার আমি আপনাদেরকে দেখাবো আপনি উইথড্র কেমনে করবেন। উইথড্রর জন্য ডিপোজিট অপশনে যাবেন, ডিপোজিটের পরে এখানে ডিপোজিট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন, উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার পরে যে বাইন্যান্স পে, একেবারে ইজি একটা মেথড। আমি $20 সিলেক্ট করছি, আমি $20 উইথড্র করবো। এবার এখানে আমি সিলেক্ট টাইপ বাইন্যান্স আইডি। তো এইবার আপনাকে মনোযোগ দিয়ে বাইন্যান্স আইডিটা দিতে হবে। আর মনোযোগ দিয়ে বাইন্যান্স আইডি দিবেন কেমনে, বাইন্যান্স আইডি কোথায় থাকে দেখেন, এই বাইন্যান্স আইডিটা আপনি ভালোভাবে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে আমার বাইন্যান্স আইডি। আমি আরেকবার রিচেক করে নিব, ওকে আমার অ্যাকাউন্ট ঠিক আছে। জাস্ট এখানে একটা কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে একটা 2 স্টেপ ভেরিফিকেশন যাবে। এই 2 স্টেপ ভেরিফিকেশন কোনটা? এই যে আপনার ইমেল একটা কোড যাবে 11, এই যে কনফার্ম, ব্যাস হয়ে গেল। এখানে যদি আপনি একটু রিফ্রেশ মারেন দেখবেন আপনার বাইন্যান্সের অ্যাকাউন্ট উইথড্রতে চলে আসছে। আর এটা সর্বোচ্চ যদি আপনি এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, যেমন আমি আপনাকে বলছি আমাদের সিকিউর লিঙ্ক দিয়ে, সর্বোচ্চ আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এতটা সহজ ওয়েতে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট, সেখানে ভেরিফাই, সেটাতে ডিপোজিট, সেখান থেকে উইথড্র, এই 4টা জিনিসই ঠিক এভাবেই করতে পারেন। আর যদি আপনাদের আমাদের কমিউনিটিতে যোগ হতে হয়, যেখানে আপনার মতো অনেক হাজার ট্রেডার ডেইলি প্রফিট করতেছে, ডেইলি নিজেদের সাথে স্ট্র্যাটেজি শেয়ার করতেছে, চলে আসেন আমাদের টেলিগ্রাম